ফেসবুক খুলতে না খুলতেই দুটো পোস্ট আমার সামনে আসলো, যেগুলো কিনা আমাকে মেনশন করেই করা হয়েছে, আর যেগুলো কিনা সমালোচনামূলক পোস্ট। তা এতদিন বৌদি সমালোচনামূলক পোস্ট দেখেছো, এবারে দেখবে সমালোচনামূলক রোস্ট। তোমাকে নিয়ে সমালোচনা করব, তাতে তোমার কোনো প্রবলেম নেই তো? মানে আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে, ব্যাপারটা বেশ মন্দ লাগছে না কিন্তু। যেহেতু তোমার মন্দ লাগছে না, তাই তোমাকে নিয়ে রোস্ট করাই যেতে পারে। তো বন্ধুরা, দেরি কিসের, কানে নাও হেডফোন, আর আজকের ধোয়া শুরু হচ্ছে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গু তো একরাশ আশা নিয়ে রয়েছে ওর ঠাম্মা ফিরে আসবে। কষ্টটা তোমার বুকুর জন্য লাগছে না, কষ্টটা লাগছে তোমার শাশুড়ির জন্য, যে মারা গিয়েও তাকে এসব দেখতে হচ্ছে। তাহলে বেঁচে থাকতে আরো কি কিনা দেখতে হয়েছে, তা একমাত্র ভগবানই জানে। আগে সময়ের বড্ড অভাব ছিল, আর এখন দেখো সময় কাটছেই না। ওই নিয়মের কাজটুকু করা ছাড়া তো আর কোনো কাজ নেই। তাই ভাবলাম ফেসবুকে একটা ভিডিও বানিয়ে ফেলি, তাতে মানুষের সিম্পেথিও গেইন করা যাবে, আর কিছু টাকাও উপার্জন হয়ে যাবে। না মানে তোমরা একটিবার ভাবো, যে মানুষটা মারা গেছে তার মরার খাটের থেকে শুরু করে শ্রাদ্ধের শেষ অবধি ব্লগ আসছে। মানলাম তোমরা ডেলি ব্লগার, তা বলে কি এইরকম সিচুয়েশনেও তোমাদের ভিডিও দিতে হবে? রাতে গাঁজা টাজা টানো নাকি? তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুক্কুকে আলাদা করে বোঝাতে হবে না কাকিমা। বুক্কু কিছুদিন পর বুঝে যাবে তার মা কেমন জিনিস। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस তোমার ছেলে যখন কাল অস্থি দিয়ে ফিরে আসে, তখন বুগ্গু অটোতে খুঁজছে ওর ঠাম্মা কোথায়। ওর বাবাকে বলছে, বাবা ঠাম্মাকে নিয়ে আসুনি। এদের দুঃখে সত্যি কথা বলতে আমরা হাসবো না কান্না করবো সেটা কিছুই বুঝতে পারছি না। তোমরা জাস্ট একবার ভাবো, কতটা ক্রিয়েটিভ মাইন্ডসেট থাকলে এই ধরনের ভিডিও বানানো যায়। যে শাশুড়ি মারা গেছে তার ভিডিও ক্লিপ নিয়ে সেম সিচুয়েশনের ভয়েস ওভার করে ফেসবুকে আপলোড করছে। আবার দিদিকে যদি কেউ ক্রিটিসাইজ করে, তাহলে দিদি আবার বলে ভিডিও পোস্ট করেছি আমার বুগ্গুর অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। না মানে ঠাকুমা বুক্কুর অনুভূতি বুক্কুর, আর ফেসবুকে শেয়ার করছে কে? যাবি যেদিন শ্মশান ঘাটে। আর এই মুহূর্তে কারই বা মেন্টালিটি থাকে বলো তো ভিডিও করার? কারোর মেন্টালিটি থাকে কিনা জানি না, কিন্তু তোমার কেমন মেন্টালিটি সেটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি। শালা এই কদিনে ফেসবুক ভর্তি করে দিয়েছে শাশুড়ি মরার ব্লগ নিয়ে, আর এদিকে বলছে কার মেন্টালিটিটাকে ভিডিও বানানোর। চলো দেখো আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি, কত সুন্দর লাগছে আমাদের সবাইকে, তাই না? দেখো এখানে একটু দুষ্টু দাও আমাকে, এই দেখো কত ভালো লাগছে না? দুটো ফটো তুলে নাও। শাশুড়ির কাজে না হয় বাপের বাড়ি থেকে একই কালারের সবার শাড়ি এসছে, কিন্তু তা বলে সেটা আবার ভিডিও করে দেখাতে হবে, আবার ফটোও তুলে রাখতে হবে। এমন করছে যেন মনে হচ্ছে দেখে যে শাড়ি সব একই কালারের পরে মেলা দেখতে যাচ্ছে। तुम्हें शर्म है कुछ शर्म आया है? আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে, মানে কেউ থাকতে পারলাম না, কিন্তু শেষ নিঃশ্বাস শেষ জলটুকু তুমি দিয়েছো। তোমার কোলে মাথা রেখে তার শেষ নিঃশ্বাসটা বেরিয়েছে। বলছি দাদা, তোমার বউ যখন তোমার মা মরার সময় তার মুখে জল দিয়েছিল, তুমি একটু জমির ভাগটা বেশি পাবে, তাতে আবার ভিডিও করে রাখার কিছু দরকার নেই। তো আমাদের বাড়ির কাজ সবার আশীর্বাদে খুব ভালোভাবে মিটে গেছে। এদেরকে বলার মতো আমার মুখের ভাষা সত্যি কিছু নেই। শাশুড়ির মৃত্যু ভোজ খেতে বসেছে, তাতে আবার খাবারের রিভিউ দিতে হচ্ছে এদের। আর একজন তো মানে কি বলবো ওকে, ওর নিজের মা মারা গেছে সেটার চিন্তা নেই, অথচ বইয়ের মুখের সামনে মোবাইল বা ক্যামেরা নিয়ে এসে বলছে অ্যাকশন। কি কাকিমা লেজ নাও, কেমন খাচ্ছ? না না না, খেতে পাচ্ছি না, খেতে পাচ্ছি না। এ মা, এইটুকুতে পেট ভরে গেল নাকি? আর একটু নাও, আর একটু নাও। শাশুড়ির মৃত্যু ভোজ বলে কথা, আর একটু না খেলে হয়? কার একটু খেতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাছের রিভিউটা তো দিলে না। বলতে তো গাইস, মাছের আজকে বড় পেটিটা পাইনি, তাই বড় লেজটা পেয়েছি। দেখো একটু দেখো তোমরা। সমালোচনা তো আর যাকে তাকে নিয়ে হয় না, তাই না? বড় বড় মানুষদের নিয়ে, বড় বড় সেলিব্রিটি মানুষদের বা বড় বড় ক্রিয়েটারদের নিয়ে হয়। তুমি কি নিজেকে কোনোভাবে সেলিব্রিটি ভাবছো? তাহলে ভেবো না, কারণ তোমরা হচ্ছে ছোট লোক। ছোট লোক ছাড়া এইভাবে শাশুড়ি মরার পর কেউ মরার খাট থেকে ভিডিও করতে পারে না, খাবারের রিভিউ দিতে পারে? এটা কি মানা যায়? গাড়ি নেওয়ার সমস্ত ফর্মালিটিস কমপ্লিট। এই যে চলো দেখে নাও এবার কোন গাড়িটা নিয়েছি। তো দিদি তো একটু জমির ভাগটা বেশি পেয়েছিল, তাই জমির বেশির অংশটা সেটা বিক্রি করে এই তো গাড়ি নিয়ে নিল।
অতিথি, নতুন অতিথি। তুমি তোমার নতুন অতিথিকে নিয়ে ভালো থাকো, তোমাকে নিয়ে আর কিছু বলতেই চাই না। এদের দুঃখে সত্যি কথা বলতে আমরা হাসবো না কান্না করব সেটা কিছুই বুঝতে পারছি না। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কতটা হাসলে না কতটা কান্না করলে। বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিবে। আর সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটা প্রেস করে যাবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইবটা করছো না, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।